আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদেরকে করাবো নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের অনুশীলনী 4.1। এটা হচ্ছে জেনারেল ম্যাথ, সূচক ও লগারিদম। তো 4.1-এ আমাদের শুধু সূচক আছে, এটা আপনাদেরকে করাবো। তো সূচক কিভাবে কাজ করে আর এর কাজটা কিভাবে, হ্যাঁ, সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে শেখাবো। প্রথম কথা হচ্ছে সূচক কি, প্রশ্ন হতে পারে না? সূচক কি, কিভাবে চিনবেন? কিভাবে সূচক কাজ করে? কাজ করে আর সূচক করলে এর উপকারিতা কি? তো ধীরে ধীরে আমরা যাই। প্রথম আমরা 1 নম্বরে আলোচনা করব সূচকীয় রাশি। সূচকীয় রাশি। সূচকীয় রাশি কিভাবে লক্ষ্য করেন? ধরেন 5 এর পাওয়ার কিউব, 4 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 3, 7 এর পাওয়ার 2। এই প্রত্যেকটা হচ্ছে সূচকীয় রাশি। এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি, 2 কিউব এটা একটা সূচকীয় রাশি, সবগুলাই সূচকীয় রাশি। তাহলে ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। রাশি বলে। তো আপনারা অনেকেই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন। তো এই লাইভ ক্লাসের উত্তরগুলো দিতে গেলে অঙ্ক বোঝাতে বা করাতে অনেক মানে ভালোভাবে ক্লিয়ার করা যায় না, সেই জন্য আপনাদের উত্তরগুলো আমি পরে দেব। তো আপনারা করতে থাকেন এবং কমেন্টস বক্সে আপনাদের যে যে প্রশ্নগুলো আছে আপনারা লিখবেন। অবশ্যই ইনশাআল্লাহ তার উত্তর পেয়ে যাবেন। তো দেখেন, সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। যেমন আমরা লিখেছি 5 কিউব, এই যে পাওয়ার, এটাকে বলা হয় সূচক, আর এটাকে বলা হয় বেস বা ভিত্তি। দেখেছেন? তাহলে এলো সূচক, এলো ভিত্তি, সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। তাহলে দেখেন, আমরা যে লিখেছি 4 এর পাওয়ার 5, তাহলে এই যে পাওয়ার 5 এটা হচ্ছে আমাদের সূচক। 2 কিউব, তো এই যে এটা হচ্ছে আমাদের ভিত্তি, এটা পাওয়ার বা সূচক, এটা ভিত্তি বা বেস, এটা হচ্ছে পাওয়ার বা সূচক। আপনারা চিনলেন কোনটা সূচক কোনটা বেস। তো কথা ছিল সূচক কি, সেটাও জেনে ফেলেছেন। সূচক হচ্ছে পাওয়ার। কিভাবে চিনবেন? যখন পাওয়ার উপরে থাকবে এটা দেখেই বুঝবেন এটা সূচক। সূচক কিভাবে কাজ করে এটা এখন আপনাদেরকে আমি দেখাবো। আপনারা শিখলেন সূচকীয় রাশি কি, তো কিভাবে কাজ করে দেখেন, আর এর উপকারিতা কি সেটাও দেখাবো, কেন আমরা সূচক করব। তো কিভাবে কাজ করে, ধরেন এ গুণ 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 এ, ধরেন এরপর এটার পাওয়ার 2, এটার পাওয়ার 7, এটার পাওয়ার 8, এটার পাওয়ার 3, এটার পাওয়ার কিছু নেই। দেখেন, আপনারা যখন দেখবেন পাওয়ার কোনো কিছু লেখা নেই, তখন ধরে নেবেন এটার পাওয়ার
1। তো দেখেন সূচক কখন গ্রহণযোগ্য সেটা আগে জানতে হবে। এটা কখন হবে মনে রাখবেন, সূচকটা শুধু কার্যকর গুণের সময় এবং ভাগের সময়, যোগ বিয়োগের সময় কার্যকর, কিন্তু সে তার নিয়ম আলাদা। আমরা সচরাচর সবসময় গুণ এবং ভাগের সময় সূচকের কাজ করি, অন্য কাজ করা যায় তাও অনেক পলিসি করে। তো দেখেন সূচকের রুলসটা হচ্ছে বেজ হবে একটি, একই রকম থেকে বেজ একটি। আবার বলেন না যে সবগুলো থেকে একটি, না না, সবগুলো থেকে একটি না, অনেকগুলো থেকে একটি। এবার বেজ একটি হওয়ার পরে সূচকীয় নিয়মে, এটা হলো সূচক মানে পাওয়ার, পাওয়ারের নিয়ম হচ্ছে গুণের সময় পাওয়ারগুলো সব যোগ হবে। দেখেন এখানে 1 যোগ এখানে 2 3 যোগ এখানে 1 4 যোগ 7 11, এখানে যোগ আছে 1 12 যোগ 8 20 যোগ 3 23 যোগ 1 24। আবার এটার পাওয়ার 1 যোগ এটার পাওয়ার 2 3 যোগ 1 4 যোগ 7 11 যোগ 1 12 যোগ 8 20 যোগ 3 23 যোগ 1 24, তার মানে 2^24। দেখছেন কত সুবিধা। আপনাদেরকে বলেছিলাম যে কেন করব, এত বড় একটা সংখ্যাকে কত ছোট একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম। এটাই হচ্ছে সূচকের সুবিধা, অনেক বড় বড় সংখ্যাকে একদম ছোট আকারে। আপনারা দেখবেন পরে 4.3-এ যখন যাব যে সেখানে কিভাবে আমরা এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি, স্ট্যান্ডার্ড ফর্ম। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, অনেকের কমেন্টস দেখতে পাচ্ছি, কিন্তু আসলে পড়ার মতো এরকম সময় পাচ্ছি না, তাহলে ক্লাসটা শেষ করতে পারবো না, অথবা মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ম্যাথ তো এই জন্য দুঃখিত। তো চলুন আমরা ক্লাসটা শেষ করি। তো দেখেন এরপর আবার দেখেন, ধরেন বির পাওয়ার স্কোয়ার, সির পাওয়ার 2, হ্যাঁ, ডির পাওয়ার 5, আবার ধরেন এর পাওয়ার 10, বির পাওয়ার 2, সি এর পাওয়ার 3, ডি এর পাওয়ার 4, আবার মনে করেন ডি এর পাওয়ার 2, আবার মনে করেন সি এর পাওয়ার 5, এরকম আছে। তো এইটাকে আমরা খুব সূচকের মাধ্যমে কিভাবে করতে পারি দেখেন। আপনারা দেখবেন প্রথমে এ কয় জায়গায় আছে, এ এক জায়গায়, আর কোথাও নাই, এ এক জায়গায় আছে, তার মানে এর পাওয়ার 10। এরপরে কোনো কিছু না লিখলেই গুণ বোঝায়। দেখেন বি কয় জায়গায় আছে, এক জায়গায়, দুই জায়গায়, দুই জায়গায় আছে, তাহলে দুইটা বি থেকে একটা বি, এটার পাওয়ার 2 যোগ এটার পাওয়ার 2 4। এরপর আসেন সি, এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায়, তাহলে একটা কমন নিব, 2 যোগ 3 5 যোগ 5 10। এবার আসেন ডি, একটা, দুইটা, তিনটা, তিনটা ডি থেকে একটা ডি কমন, তাহলে পাওয়ার যোগ 5 যোগ 4 9 যোগ 3 12, এই হলো সূচক। তো এরপরে দেখেন সূচকের কাজগুলো কি। আবার দেখেন যখন রুট থাকবে, রুটের মান কত, 1/2 মানে হাফ, এটা কিন্তু পাওয়ার বা সূচকে। দেখেন শুধু যখন রুট থাকবে তখন 1/2। এবার ধরেন রুটের উপরে এখানে 3 থাকলো, আপনার এখানে যখন রুটের উপরে থাকবে, ইনি বুঝাতে চাচ্ছেন ইনি এখানে উপরে উঠছে, আসলে উনি উপরে না, উনি হচ্ছে নিচের 1/3। তাহলে 1/3-কে কীভাবে লেখা হয়, রুট কিউবিক। তাহলে দেখেন শুধু যখন রুট থাকবে 2, এবার এখানে 3 দিয়ে বোঝানো হয়েছে, নিচে 3 হবে, 2 নয়। আবার ধরেন আরেকটা সংখ্যা এখানে লিখলাম 5, তাহলে কি এই 5 নিচে, এটা নিচে বোঝানোর জন্য উপরে 1। ধরেন এখানে এ, তাহলে এখানে এ, এখানে 1। এবার ধরেন এখানে মারিয়া এম, তাহলে 1/মারিয়া, ঠিক আছে। আবার হতে পারে ধরেন এখানে ফারজানা, 1/ফারজানা। আবার এখানে এসে ধরেন আমরা ধরলাম 20, তাহলে এই 20 নিচে, উপরে 1। তো আপনারা এতক্ষণ দেখলেন এগুলা। এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে সূচকের বেসিক, যেগুলো না করালে আপনারা ম্যাথ করতে পারবেন না। তো সেই জন্য আগে বেসিকটা ক্লিয়ার করব, তারপর আমরা পার্ট বাই পার্ট চলে যাব। এরপরে দেখেন এর পাওয়ার যদি এরকম থাকে -2,
অথবা বির পাওয়ার -5 অথবা কের পাওয়ার ধরেন -10। তো এটা দ্বারা কি বোঝায় দেখেন, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এর পাওয়ার -2 তার মানে বোঝানো হচ্ছে এই পাওয়ারটা এই মাইনাস মানে এটা উপরে না, এর পাওয়ার -2 ভাগের নিচে আসলে এর পাওয়ার +2। তো এটা যে নিচে, এইটা উপরে উঠানোর পরে কি হয়েছে, মাইনাস হয়েছে, বোঝানো হয়েছে যে এটা মাইনাস যখন মানে এর মানে হচ্ছে এটা উপরে না, কোথায়, নিচে। উপরে কি 1, বির পাওয়ার -5, এটা নিচে আসলে বির পাওয়ার +5, উপরে 1, কের পাওয়ার -10, এটা নিচে আসলে কের পাওয়ার +10, উপরে কি 1। ওকে, আমরা এবার 1 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো গতদিন লাইভে অনেকেই বলেছেন, আপনারা স্যার আপনি কি আমাদের কমেন্টস পড়েন না? হ্যাঁ পড়ি, আসলে একটু পরে পড়ি, সাথে সাথে এরকম হয় না, কিন্তু আপনারা অনেকে এক্সট্রা চ্যাট করেছেন, এগুলো করবেন না। দেখেন 1 নম্বর, সরল করো, মানে সবগুলোই সরল করো, সরল করো। তো এখানে দেখেন 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার -3 বাই 3 ইন্টু 3 পাওয়ার -4, এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমরা এটা সলিউশন করব। তো দেখেন একটু আগে আমরা দেখেছি একই রকম যারা থাকবে তাদের থেকে একটা কমন নিব। 7 7 7 7 দুইটা থেকে একটা কমন, তাহলে এই যে এখানে হচ্ছে 3, দুইটা পাওয়ার যোগ করব, তাহলে 3 এর সাথে কি যোগ করব, -3। এখন বলতে পারেন আমরা তো যোগ করলাম না, বিয়োগ করলাম। আসলে বিষয়টা এরকম, দুইটা 3 থেকে একটা 3 কমন নিলাম, প্রথমে এই 3 এই গুণের জন্য যোগ, আর এটার পাওয়ার হচ্ছে -3, বিষয়টা এরকম আর কি। পরে 7 এই 3 প্লাসে মাইনাসে -3। হ্যাঁ, তো এটা আমরা একসাথে লিখে দিতে পারি। আবার দুইটা 3 থেকে একটা 3 কমন নিলেও, এখানে দেখেন কোনো পাওয়ার নেই মানে 1, তাহলে 1 এই যে মাইনাস গুণের জন্য যোগ প্লাস, আর এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে -4। এবার দেখেন 7 এর পাওয়ার 0 আর 3 এর পাওয়ার হচ্ছে -3। তো আপনারা একটা সূত্র জেনে নেন। সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে 1। এখন বিষয়টা দেখেন, এই এর মান শুধু 0 হতে পারবে না, বাকি সব হতে পারবে। যেমন 2 এর পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে 1, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার মান 1। তো সেই এখানে শুধু 0 হতে পারবে না, 0 এর পাওয়ার 0 হতে পারবে না, বাকি সব হতে পারবে। যেমন 5 পাওয়ার 0 মানে 1, 1000 পাওয়ার 0 মানে 1। মনে করেন XYZ KF পাওয়ার 0 মানে 1, মানে এখানে বেস যা থাকবে তার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান 1। সেই হিসেবে a টু দি পাওয়ার 0 মানে 1। এখন দেখেন 3 এর পাওয়ার -3, এটা নিচে আসলে 3 এর পাওয়ার +3, উপরে কি 1, এই কথাটা আপনাদেরকে বলেছিলাম। এবার দেখেন এই 1 এই ভাগ এই 1, 3 এর পাওয়ার 3 মানে 27, এরপরে 1 এই ভাগকে গুণ করে দিলাম, এই উপরের 1 নিচে চলে আসলো, নিচের 27 উপরে চলে গেল, মানে কি 27 বা 27, এটা আমাদের আনসার। তো এবার দেখেন এটা শেষ, এখন আমরা 2 নম্বর প্রশ্ন সলিউশন করব। তো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে রুট কিউবিক 7 স্কোয়ার ইন্টু রুট কিউবিক 7 বাই √7। তো এগুলো কিন্তু একটু আগেই আমরা শিখে এসেছি। দেখেন এই 7 তার উপরে কি স্কোয়ার। এবার দেখেন রুট কিউব, রুটের উপরে যদি এখানে থাকে তার মান হচ্ছে 1/3, মানে এই যেটা এখানে যেটা থাকবে সেটা নিচে চলে যাবে, আর উপরে হচ্ছে 1। আবার এই 7
রুট কিউবিকের মান 1/3। আবার লিখে দিচ্ছি, শুধু রুট থাকলে 1/2, যদি এখানে 3 থাকে 1/3, যদি এখানে 4 থাকে 1/4, যদি এখানে এ থাকে 1/a, যদি এখানে লামিয়া থাকে 1/লামিয়া। ঠিক আছে? তো এবার দেখেন এই 7, এই রুটের মান হচ্ছে হাফ। এবার আসেন 7 পাওয়ারের সাথে পাওয়ার গুণ, দেখেন এটার নিচে আছে একটা 1, তো 2 × 1, উপরে 2, নিচে হচ্ছে 3, আবার 7 এর পাওয়ার 1/3, আর 7 এর মান হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ। তো এবার একটা, দুইটা, তিনটা, আমরা চাইলে তিনটা থেকে একসাথে কমন নিতে পারি, আলাদাও নিতে পারি। আমি আলাদা দেখাই, আপনারা চাইলে একসাথে করতে পারবেন। দুইটা 7 থেকে একটা 7 কমন নেন, তাহলে 2/3 প্লাস 1/3 আর 7 পাওয়ার হাফ। তো এই যে 2/3 প্লাস 1/3, 2/3 প্লাস 1/3, এটা লসাগুটা আমরা একটু আলাদা যদি করি, দেখেন 3 প্লাস 3 লসাগু 3, 3 ভিতরে যায় একবার, 1 দ্বারা 2কে গুণ করলে 2 যোগ 3, 3-এর মধ্যে যায় একবার, 1 দ্বারা গুণ করলে 1, তার মানে 3/3 মানে হচ্ছে 1। তার মানে উপরে 7 এর পাওয়ার থাকে 3/3, আর নিচে 7 এর পাওয়ার হচ্ছে হাফ। এবার দেখেন এটা কাটলে এখানে থাকে 1, দুইটা 7 থেকে একটা 7 কমন, তাহলে এই উপরের পাওয়ার 1। দেখেন ভাগের সময় পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, ভাগের পরে যাদের পাওয়ার থাকবে তাদের পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। দেখেন ভাগের পরে আছে 7, তার পাওয়ার হয়েছে প্লাস হাফ, তাহলে এই প্লাস হাফ যখন কমন নিব তখন উপরে উঠে যাবে। মনে রাখবেন ভাগে থাকলেই সাইন পরিবর্তন, আছে প্লাস হাফ হবে মাইনাস হাফ, যদি থাকতো মাইনাস হাফ হয়ে যেত প্লাস হাফ। তো এবার দেখতে পাচ্ছেন 7, 1 থেকে হাফ গেলে থাকে হাফ, হাফ মানে কি রুট, এই যে রুট 7। তাহলে এটা আমাদের আনসার। তো যারা লাইভ ক্লাসে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য। তো চলুন এরপরে আমরা পরবর্তী ম্যাথ চলে যাই। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা নিব। 2 ইনভার্স 1 মানে 2 এর পাওয়ার -1 প্লাস 5 ইনভার্স তার হোল ইনভার্স। দেখেন 2 এর পাওয়ার -1 মানে নিচে আসলে 2 এর পাওয়ার +1, এটা লেখার দরকার নাই, এটা নিচে সেটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1। 5 এর উপরে -1 মানে নিচে আসলে 5 এর পাওয়ার +1, এটা লেখার দরকার নাই, উপরে 1 তার হোল ইনভার্স। তো এবার দেখেন এটার আর এটার কোনো দরকার নেই। 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10, 2 10-এর মধ্যে যায় 5 বার, 5 দ্বারা 1কে গুণ করলে 5, তারপরে প্লাস 5 10-এর মধ্যে যায় 2 বার, 2 দ্বারা 1কে গুণ করলে 2 হোল ইনভার্স। 5 যোগ 2 7, নিচে কি 10, তার কি হোল ইনভার্স। মনে রাখবেন হোল ইনভার্স, ইনভার্স মানে উল্টো, উল্টো। দেখেন এই 10কে লিখবেন উপরে, উপরের 7কে লিখবেন নিচে, ইনভার্সের কাজ শেষ, এটাই আমাদের আনসার। যদি কেউ এরকম করতে না চান, দেখেন তাকে কত জটিল। এরপরে কি করতে হবে, এই লাইনের পরে এই ইনভার্স মানে টোটালটা নিচে 7/10, উপরে কি 1, তাহলে এই 1 এই ভাগকে গুণ করে দিতে হবে, নিচের 10 উপরে যাবে, উপরের 7 নিচে আসবে, তারপরে আমাদের আসবে উপরের 10 নিচে 7। তো এত লাইন করে এটা আনসার বের করার কোনো মানি হয় না, তো এটা আমরা ডিরেক্টলি এখানে করে দিব। তো আমরা সলিউশন করলাম 3 নাম্বার। এখন আমরা 4 নাম্বারটা দেখব। 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স হোল ইনভার্স। তাহলে দেখেন এই 2 এর উপরে ইনভার্স 1 মানে এ নিচে, এই পাওয়ার -1 নিচে আসলে +1, +1 লেখার প্রয়োজন নেই। 3 বির পাওয়ার -1 নিচে আসলে +1, ইটস ওকে, তার মাইনাস।
এ আর বি এর লসাগু হচ্ছে এ বি। এ কাটা যায় থাকে বি, বি দ্বারা 2 কে গুণ করলে 2b, বি কাটা যায় থাকে এ দ্বারা 3 কে গুণ করলে 3a, তার হোল ইনভার্স। ইনভার্স মানে উল্টায় দেন, নিচের বি উপরে যাবে আর উপরের 2b প্লাস 3a নিচে আসবে। এখন জাস্ট সাজিয়ে লিখবেন এবি, এই 3a আগে আর 2b হচ্ছে পরে। ইটস ওকে। আমরা 5 নাম্বার প্রবলেমটা নিব। এ স্কোয়ার বির পর -1 বাই এরপর -2 বি তার হোল স্কোয়ার। দেখেন এ স্কোয়ার, এই লিখলাম এ স্কোয়ার, বির পাওয়ার -1 মানে বি নিচে, এর পাওয়ার +1 লেখার দরকার নেই। এই বি এরপর -2 নিচে আসলে +2 দরকার নেই, তার হোল স্কোয়ার। এবার দেখেন এই এ স্কোয়ার বাই বি, এই ভাগকে গুণ করে দিলাম, নিচের এ স্কোয়ার উপরে চলে গেল, উপরের বি নিচে চলে আসলো, তার উপরে এ স্কোয়ার। তো এখন বিষয়টা একটু লক্ষ্য করেন, দুইটা এ থেকে একটা কমন নিলাম, 2 + 2 4, বি গুণ বি, বি স্কোয়ার তার স্কোয়ার। তো অ্যাট লাস্ট কি হলো দেখেন, এর পাওয়ারের সাথে পাওয়ার গুণ, 4 গুণ 2 8, বির পাওয়ার 2 গুণ 2, বির পাওয়ার 4। এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি 5 নাম্বার করে ফেলেছি। এখন আমরা করব 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বারটা দেখেন, √/(x ইনভার্স y ইন্টু √/y ইনভার্স z ইন্টু √/z ইনভার্স x। তো খুবই ছোট এবং খুবই সহজ। দেখেন এলো রুট, এই হচ্ছে আমাদের y, x এর উপরে ইনভার্স মানে x নিচে। দেখেন পাওয়ার 2 3 থাকলে লিখতে হয়, এই -1 নিচে আসলে +1, এটা লিখতে হয় না। তাহলে z, y এর উপরে ইনভার্স মানে y নিচে ইন্টু x, z এর উপরে ইনভার্স মানে z নিচে। তো একটা দুইটা তিনটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণের ভিতরে যদি থাকে আর রুট থাকে তাহলে আমরা একটা লিখতে পারি। তাহলে y বাই x ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড তার উপরে রুট। এটা এভাবে না করে অন্যভাবেও করা যায়, এভাবে বেশি ভালো হয় তাই এভাবে করিয়েছি। এটা কাটা যায়, জেডের মধ্যে যায় একবার, ওয়াইয়ের মধ্যে যায় একবার, তার মানে রুটের ভিতরে 1, তার মানে আমাদের আনসার 1কে রুট করলে 1। আমরা আমাদের আনসার খুঁজে পেয়েছি। তাহলে আমাদের 6 নাম্বার শেষ। এবার আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাব। চলুন আমরা 7 নাম্বার প্রশ্নটা নেই। 7 নাম্বার প্রশ্নটা বেশ কয়েকভাবে করা যায়। দেখেন 2n+4 মাইনাস 4 ইন্টু 2n+1 বাই 2n+2 ভাগ 2। দেখেন এই ম্যাথটা পরীক্ষা অনেক বেশি আসে, তাই এটাকে আপনাদেরকে অন্তত 2টা নিয়মে দেখাবো। একটু লক্ষ্য করেন তো, 2টা 2 থেকে একটা 2 কমন নিলাম, পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে n+2 ভাগের জন্য দেখেন আগেই বলছি ভাগ থাকলেই পরের যে পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, +1 হবে -1। তো এখানে কি আছে 2 এর পাওয়ার n+1, তাহলে 2 এর পাওয়ার n+1 + 3। এই যে 4কে আমরা ভাঙিয়েছি 1 + 3, কেন? এখানে 2n+1 আছে সেই জন্য, মাইনাস 4 ইন্টু 2n+1। দেখেন
এবার টু টু দি পাওয়ার n +2 থেকে -1 গেলে থাকে +1। এবার দেখেন টু টু দি পাওয়ার n+1, এই যে যোগের জন্য গুণ টু টু দি পাওয়ার 3। দেখেন আবার যদি দুইটা কমন নেই তাহলে n+1 এই গুণের জন্য যোগ এই 3, যদি এখান থেকে আমরা এখানে যেতে পারি, এখান থেকে আবার এখানে আসতে পারি, -4 ইন্টু টু টু দি পাওয়ার n+1। এবার আপনারা দেখেন টু টু দি পাওয়ার n+1 টু টু দি পাওয়ার n+1 কমন যায়, আমরা নিলাম টু টু দি পাওয়ার n+1 কমন নিলাম। তো দেখেন এই টু টু দি পাওয়ার n+1 এই টু টু দি পাওয়ার n+1 কাটা যায়, থাকে 2 কিউব মানে 8, মাইনাস টু টু দি পাওয়ার n+1 টু টু দি পাওয়ার n+1 কাটা যায়, থাকে 4, আর নিচে রইল টু টু দি পাওয়ার n+1। এটা আমরা মনে মনে কেটে দিতে পারি। এখন অনেকে ভাবছেন এই কমনটা এই পাশে নিব, এটা সঠিক পদ্ধতি না, ডান পাশে সঠিক পদ্ধতি, তাই নিলাম। আপনারা বাম পাশে লিখতে পারেন। এখন দেখেন কি থাকে আমাদের 8 - 4, তার মানে 4 আনসার। তো এটার আরও পদ্ধতি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তো প্রশ্নটা আবার তুলে নেই, সেটাই মনে হয় ভালো হয়। 7 টু টু দি পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু টু টু দি পাওয়ার n+1 আর হচ্ছে টু টু দি পাওয়ার n+2 ভাগ 2। এটাকে অনেকভাবে করা যায়, আগে বলেছি। তো এনাদার মেথড আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই টু টু দি পাওয়ার n এই যোগের জন্য গুণ টু টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে আমাদের -4 টু টু দি পাওয়ার n যোগের জন্য গুণ টু টু দি পাওয়ার 1। আবার দেখেন টু টু দি পাওয়ার n যোগের জন্য গুণ টু টু দি পাওয়ার স্কোয়ার, এই ভাগ মানে এই ভাগ, এখানে আছে 2। এবার দেখেন এখানে আমাদের কি থাকে, টু টু দি পাওয়ার n এই 2, এখানে হচ্ছে 2 স্কোয়ার, মানে দুইটা 2 কাটা যাবে, একটা থাকে একটা 2। আমরা যদি এই দুই পাশ থেকে টু টু দি পাওয়ার n কমন নেই, এটা কাটা থাকে 2 এর পাওয়ার 4 মানে 16, বিয়োগ টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার n কাটা থাকে 4 গুণ 2 8, এটা কেটে দেন। 16 থেকে 8 গেলে থাকে 8, নিচে 2 8-এর মধ্যে যায় 4 বার আনসার। আপনার কমনটা ডান পাশে নিলে ভালো হয়, বাম পাশে দেখাই, মানে দুইটা নিয়ম দেখিয়েছি, তবে প্রথমটাই ভালো নিয়ম। এটা হচ্ছে খুবই শর্টকাট, আপনারা যদি করতে পারেন। তো চলেন আমরা পরের অঙ্কে চলে যাই। এখন আমরা 8 নম্বর ম্যাথে চলে যাব। দেখেন আগে প্রশ্নটা একটু দেখেন। 3 পাওয়ার m+1 বাই 3 পাওয়ার m ইন্টু m-1 ভাগ 9 এর পাওয়ার m+1 3 এর পাওয়ার m-1 তার পাওয়ার m+1। এ হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটাও একাধিক নিয়মে সলিউশন করা যায়। তো দেখেন প্রথমে কি আছে, 3 এর পাওয়ার m+1, 3 এর পাওয়ার m ইন্টু m স্কোয়ার মাইনাস m ইন্টু 1 m ইন্টু m স্কোয়ার মাইনাস m ইন্টু 1 m ভাগ 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার তার পাওয়ার m+1 আর 3 দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার দুইটা 3 থেকে একটা 3 কমন নিব, কি আছে
এম প্লাস ওয়ান। আপনাদেরকে আগেই বলেছি ভাগ থাকলে পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। এই প্লাস এম স্কোয়ার হবে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম হবে প্লাস এম, এই ভাগ। এরপরে আমরা দুইটা 3 থেকে একটা 3 কমন নিব। তাহলে উপরে কি আছে? 2 ইন্টু এম, 2m প্লাস 2 ইন্টু 1 2। এবার দেখেন এই প্লাস এম স্কোয়ার উপরে উঠলে হবে মাইনাস এম স্কোয়ার, এই মাইনাস 1 হবে প্লাস 1, 1কে স্কোয়ার করলে 1, আমরা 1 ধরবো, মাইনাস 1 উপরে উঠলে প্লাস 1। তো এখানে আসার পরে আমরা একটা লাইন একটু সাজাবো। আমরা একসাথেও নিতে পারি, আচ্ছা একসাথেই করি, ছোট হয়ে যাবে। দুইটা 3 থেকে একটা 3 কমন নিলাম। তো দেখেন একটা এম যোগ একটা এম, দুইটা এম, তারপরে প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, এই প্লাস 2m হবে মাইনাস 2m, প্লাস 2 হবে মাইনাস 2, মাইনাস এম স্কোয়ার হবে প্লাস এম স্কোয়ার, প্লাস 1 হবে মাইনাস 1। দেখেন বিষয়টা কত ইজি। আগে যেটা ছিল একটা এম প্লাস একটা এম, দুইটা এম, তারপর প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। ভাগের পরে যে পাওয়ারগুলো আছে সবার সাইন চেঞ্জ হয়ে যাবে। প্লাস 2m হয়েছে মাইনাস 2m, প্লাস 2 মাইনাস 2, মাইনাস এম স্কোয়ার হয়েছে প্লাস এম স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1। এখন আমাদের শুধু বাদ দেওয়ার পালা। দেখেন এই মাইনাস 1 আর প্লাস 1 বাদ, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস বাদ, 2m মাইনাস আর 2m প্লাস এটাও বাদ। তাহলে শুধুমাত্র রইল আমাদের মাইনাস 2। তাহলে 3 পাওয়ার এই মাইনাস 2। তো দেখেন 3 পাওয়ার মাইনাস 2, এটা নিচে আসলে 3 পাওয়ার প্লাস 2 হবে। তাহলে 1 3কে স্কোয়ার করলে 9, এটা আমাদের আনসার। তো চলুন এবার আমরা 9 নম্বর ম্যাথ সলিউশন করি। তো 9 নম্বর হচ্ছে লেফট সাইড। তো লেফট সাইড কেন, এটা রাইট সাইড আছে। তো রাইট সাইড কি আপনাদেরকে লিখে দেখাবো। লেফট সাইড হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের রাইট সাইডে প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এবার বিষয়টা একটু লক্ষ্য করেন, আমাদের এই রাইট সাইডে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো এবার দেখেন 4 টু দি পাওয়ার n, তাহলে এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, আর তার পাওয়ার আছে কি n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা যে কাজটা করব দেখেন 2 টু দি পাওয়ার এই n কে আগে রাখলাম আর স্কোয়ারকে একটু পরে নিলাম, মাইনাস আর 1 এর উপরে একটা স্কোয়ার দিলাম, আর আমাদের কি আছে নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এবার একটু লক্ষ্য করেন, এইটুককে যদি আমরা a আর এইটুককে যদি আমরা b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2 টু দি পাওয়ার n এটা হচ্ছে a প্লাস 1 হচ্ছে b, তাহলে a প্লাস b 2 টু দি পাওয়ার n মাইনাস 1 a মাইনাস b আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা নিচে এমনিই ছিল, আমরা একটা ব্র্যাকেট দিলাম। তো এটা কেটে দেন, তো আমাদের কি থাকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাই আমাদের রাইট সাইড। প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তাহলে প্রুভড। আপনারা সবাই যখন করবেন অবশ্যই মেইন বইটা নিয়ে বসবেন, খুবই উপকারে আসবে।
তাহলে 9 নাম্বার আমাদের শেষ। এবার আমরা 10 নাম্বার প্রশ্ন সলিউশন করব। চলুন আমরা 10 নাম্বার প্রশ্নটা নেই। তো দেখুন 10 নাম্বার প্রশ্নটা একদম আপনাদের প্রশ্ন যখন এটা হলো 9 নাম্বার থেকে 9 নাম্বার থেকে বলেছেন প্রমাণ করো যে, অর্থাৎ এই যে অংশটা আছে এর মান হবে কত, হাফ। আমরা লেফট সাইড নিলাম। দেখবেন আপনারা একটু খেয়াল করবেন যাতে খুব সহজে বুঝতে পারেন। তো দেখেন যে অংশটা আছে আমরা নিলাম 2 এর পাওয়ার কি 2p + 1, 2p + 1, 3 এর পাওয়ার 2p + q, 5 এর পাওয়ার p + q, আর 6 এর পাওয়ার q। নিচে হচ্ছে 3 এর পাওয়ার p - 2, 6 এর পাওয়ার 2p + 2, 10, তার পাওয়ার হচ্ছে p, আর 15 এর পাওয়ার হচ্ছে q। ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব একটু লক্ষ্য করেন। এই 2 এর পাওয়ার 2p + 1 রেখে দিলাম, কারণ এটা এমনিই মৌলিক সংখ্যা, ভাঙানোর দরকার নাই। 3ও মৌলিক সংখ্যা, ভাঙানোর দরকার নাই। 2p + q, 5 এটাকেও ভাঙানোর দরকার নাই, p + q। এইখানে 6 এটাকে আমরা লিখতে পারি 3 × 2, তার পাওয়ার হচ্ছে q। 3 ভাঙানোর দরকার নাই। এই 6কে আমরা লিখতে পারি 3 × 2। যেহেতু 6 একটি যৌগিক সংখ্যা, আমরা 3 × 2 লিখতেই পারি। তার পাওয়ার হচ্ছে 2p + 2। 10 এটাকে আমরা লিখতে পারি 5 × 2, তার পাওয়ার হচ্ছে p। 15কে আমরা লিখতে পারি 3 × 5, আর তার পাওয়ার হচ্ছে q। এখানে যে জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে পাওয়ার। দেখেন 2 এর পাওয়ার কি আছে 2p + 1। আমরা এবার 10 নম্বর প্রশ্নটার সলিউশন করব। তো দেখেন আমরা বাম পক্ষটা নিলাম 2 টু দি পাওয়ার 2p + 1, 3 এর পাওয়ার 2p + q, 5 এর পাওয়ার p + q, 6 এর পাওয়ার p, 3 এর পাওয়ার p - 2, 6 এর পাওয়ার 2p + 2, 10 এর পাওয়ার p, আর 15 এর পাওয়ার q। এখন এটা আমরা সলিউশন করব। তো যে কাজটা করব দেখবেন খুবই ইজি। তো 2 এর পাওয়ার 2p + 1, 3 এর পাওয়ার 2p + q, 5 এর পাওয়ার p + q। দেখেন এই হলো 6। এটা একটা যৌগিক সংখ্যা, এটাকে আমরা ভাঙাইতে পারি 3 × 2, আর তার পাওয়ার হচ্ছে p। নিচে কি আছে দেখেন 3 এর পাওয়ার p - 2, 6 কে আমরা লিখতে পারি 3 × 2, তার পাওয়ার হচ্ছে 2p + 2, 10 কে আমরা লিখতে পারি 5 × 2, 10 কে লিখতে পারি 5 × 2, তার পাওয়ার হচ্ছে p। 15 কে আমরা লিখতে পারি 3 × 5, তার পাওয়ার হচ্ছে q।
এবার লক্ষ্য করেন 2 টু দি পাওয়ার কি আছে 2p প্লাস 1 ইন্টু এই যে 3 তার পাওয়ার হচ্ছে 2p প্লাস কিউ 2p প্লাস কিউ ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ ইন্টু 3 এর পাওয়ার p আর 2 এর পাওয়ারও p। আমরা কি করলাম এই যে পাওয়ার এটা কার পাওয়ার 3 এর এই পাওয়ারটা কার 2 এর ভাগ করে দিলাম 3 এর পাওয়ার p 2 এর পাওয়ার p ভাগ করে দিলাম। এবার আসেন নিচে 3 এর পাওয়ার p মাইনাস 2 দেখেন এই 2p প্লাস 2 এই পাওয়ারটা কার 3 এর পাওয়ার এটা 2 এর পাওয়ার এটা আমরা ভাগ করে দিব। প্রথমে 3 এর পাওয়ার 2p প্লাস 2 3 এর পাওয়ার 2p প্লাস 2 2 এর পাওয়ার 2p প্লাস 2। এবার এই 5 এর পাওয়ার p 2 এর পাওয়ার p তারপরে 3 এর পাওয়ার q 5 এর পাওয়ার q। এখন আমরা যে কাজটা করব আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করেন দেখেন এ একটা 2 এ একটা 2 তাহলে এই দুইটা 2 থেকে আমরা একটা কমন নিলাম 2। তো সূচকের নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে তাহলে 2টা p যোগ একটা p 2টা p যোগ একটা p তাহলে p হলো 3টা। তারপরে এই যেখানে আছে প্লাস 1 লিখে দিলাম তাহলে 2 এর কাজ শেষ। এবার এই যে আপনার এই 3 দুইটা থেকে একটা কমন নিলাম তো দেখেন তাহলে কমন নিলে পাওয়ারগুলো যোগ হবে 2p প্লাস p তাহলে 3p মানে 2টা p যোগ একটা p 3টা p আর এই যে প্লাস q আর এই যে আমাদের 5 আছে 5 এর পাওয়ার p প্লাস q। এবার দেখেন এই যে 2 আমরা দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম তো এখন দেখেন এই যে 2p প্লাস p 3p 2p প্লাস p 3p 2টা p যোগ একটা p 3টা p তারপরে আমাদের আছে প্লাস 2। এরপরে আমরা আসব এই যে দেখেন একটা 3 একটা 3 একটা 3 তিনটা 3 তো এই একটা দুইটা তিনটা 3 থেকে আমরা একটা কমন নিব তো হিসাব করি p একটা যোগ p দুইটা তাহলে p হলো 3টা। দেখেন এখানে p আছে এখানে p আছে এখানে কিন্তু p নাই তাই আমাদের কোনো দরকার নেই। প্রথমে p হিসাব করলাম দুইটা এখানে 2p মানে 2টা p যোগ একটা p 3টা p। এরপর আসবো আমরা q এর হিসাবে এখানে q আছে এখানে কোনো q নাই এখানে কোনো q নাই তাহলে q লিখে দেই q। এরপর দেখেন এই -2 আর +2 বাদ এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নেই তাহলে -2 +2 বাদ গেল তাহলে 3 এর পর্ব শেষ। এবার দেখেন দুইটা 5 থেকে আমরা একটা 5 কমন নিলাম তাহলে কি হয় p প্লাস q এই যে একটা 5 একটা 5 দুইটা থেকে একটা কমন নিলাম তাহলে p প্লাস q। আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে বললেই চলে। তো এখন আমরা যে কাজটা করব অ্যাটেনশন প্লিজ
মনোযোগ বাড়ান। আমরা দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম। তো এই 2 এর কি আছে? 3p প্লাস 1। দেখেন এই 2 এর সাথে এই 2 এর সম্পর্ক হচ্ছে ভাগের, আর ভাগ থাকলে পাওয়ার চেঞ্জ হয়ে যায়। প্লাস 3p হবে মাইনাস 3p, প্লাস 2 হবে মাইনাস 2, ইন্টু এই দুইটা 3 থেকে একটা 3 কমন, কি আছে উপরে? 3p প্লাস কিউ, প্লাস 3p হবে মাইনাস 3p, প্লাস কিউ হবে মাইনাস কিউ, ইন্টু এই দুইটা 5 থেকে একটা 5 কমন নিলাম। তাহলে p প্লাস কিউ, এই প্লাস p হবে মাইনাস p, প্লাস কিউ হবে মাইনাস কিউ। তো একদম সহজে আমরা চলে এসেছি। দেখেন এ হচ্ছে 2। তাহলে এই 3p মাইনাস 3p প্লাস বাদ গেল, এই মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ গেলে থাকে মাইনাস 1। এখন দেখেন এই 3p প্লাস 3p মাইনাস বাদ, প্লাস কিউ মাইনাস কিউ বাদ, তার মানে 3 এর পাওয়ার কি থাকে? 0। কিউ থেকে কিউ গেলে 0, 3p থেকে 3p গেলে 0, তার মানে 3 এর পাওয়ার 0। এবার আসেন 5, প্লাস p থেকে মাইনাস p গেলে 0, প্লাস কিউ থেকে মাইনাস কিউ গেলে 0। তো নেক্সট আপনারা দেখেন তো এবার 2 এর পাওয়ার ইনভার্স, মানে এই 2 উপরে না, 2 এর পাওয়ার মাইনাস 1 নিচে আসলে 2 এর পাওয়ার প্লাস 1, এটা লেখার এই প্লাস 1 লেখার দরকার নেই, এটা নিচে সেটা বোঝানোর জন্য উপরে 2। সোজা হিসেবে এই 2 এর পাওয়ার মাইনাস, মানে এটা উপরে না নিচে, তাহলে এই 2 এর পাওয়ার মাইনাস 1 নিচে আসলে প্লাস 1 লেখার দরকার নেই, এটা যে নিচে সেটা বোঝানোর জন্য উপরে 1 লিখতে হবে, ইন্টু 3 এর পাওয়ার 0 মানে 1, 5 এর পাওয়ার 0 মানে 1। দেখেন 1 ইন্টু 1 ইন্টু 1, উপরে 1 আর নিচে এই 2 এর পাওয়ার 1 লেখার দরকার নেই, মানে 2। তাহলে দেখেন আমাদের ডান পক্ষে বলেছে এর মান বের করেন হাফ, আমাদের বের করা হয়ে গেছে, ইকুয়াল রাইট সাইড। প্রশ্নে বলেছিল 9 থেকে যে প্রমাণ করো যে, তাহলে বিষয়টা প্রুভড। আমাদের এটা কত 10 নাম্বার শেষ হয়ে গেল। এখন আমরা 11 নম্বর প্রশ্ন নিব এবং তার সলিউশন করব। তো চলুন আমরা 11 নম্বর প্রশ্নটা নেই। 11 লেফট সাইড। হ্যাঁ, তো দেখেন 11 নাম্বার প্রশ্ন। তো লেফট সাইড a to the power l by a to the power m, তার পাওয়ার হচ্ছে n, ইন্টু a to the power m by a to the power n, তার পাওয়ার হচ্ছে l, ইন্টু a to the power n by a to the power l, আর তার পাওয়ার হচ্ছে m। তো প্রচণ্ড সহজ একটা অঙ্ক। তো আপনারা জানেন দুইটা এ থেকে আমরা একটা এ কমন নিব, তাহলে কি আছে? এল। এই ভাগের পরে আমরা বলছি পাওয়ার থাকলে চেঞ্জ হয়ে যাবে, এই প্লাস এম হবে মাইনাস এম, আর যে পাওয়ার এন লিখে দিলাম, ইন্টু দুইটা এ থেকে একটা এ কমন, তাহলে এম, এই প্লাস এন হবে মাইনাস এন, তার পাওয়ার হচ্ছে এল, ইন্টু দুইটা এ থেকে একটা এ কমন নিলাম, এন, প্লাস এল হবে মাইনাস এল, তার পাওয়ার হচ্ছে এম। তো চলুন এ গুণ করেন এল গুণ এন এল এন মাইনাস এম গুণ এন এম এন,
ইন্টু এ, তাহলে এল গুণ এম এল এম মাইনাস এল গুণ এন এল এন ইন্টু এর পাওয়ার এম গুণ এন এম এন মাইনাস এল গুণ এম এল এম। লক্ষ্য করেন একটা দুইটা তিনটা এ থেকে আমরা একটাই কমন নিলাম, তাহলে এটার সাথে এই দুই এর মাঝখানে গুণ, এই এ মাঝখানে গুণ, তাহলে গুণের সময় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে যোগ করেন ln মাইনাস mn, এই গুণের জন্য যোগ lm মাইনাস ln গুণের জন্য যোগ mn মাইনাস lm। তো আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি। এর পাওয়ার ln প্লাস ln মাইনাস, এটা থেকে এটা গেলে 0, mn মাইনাস mn প্লাস, তাহলে mn থেকে mn গেলে 0, lm প্লাস lm মাইনাস 0 মানে হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল রাইট সাইড। তাহলে প্রশ্নে বলেছে প্রমাণ করো যে প্রুভড। তো এই ছিল আমাদের 11 নম্বর। এখন আমরা 12 নম্বর ম্যাথটা সলিউশন করব। আপনারা অবশ্যই বই নিয়ে বসবেন। 12 নম্বর লেফট সাইড প্রশ্ন ছিল a টু দি পাওয়ার p প্লাস কিউ বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p বাই a টু দি পাওয়ার 2q। এই ছিল আমাদের প্রশ্ন, আর এর মান আমাদের প্রমাণ করতে হবে 1। তো ম্যাথ এটা একটু বেশিই ছোট, দেখেন এটা অনেকভাবে করা যায়। আমরা করব 1 2 3, এই তিনটা এ থেকে একটাই আমরা কমন নিলাম, তাহলে p প্লাস কিউ গুণের জন্য যোগ এটার পাওয়ার কি কিউ প্লাস আর গুণের জন্য যোগ আর প্লাস পি। আবার নিচের এ এ এ তিনটা থেকে একটা কমন নিলাম, তাহলে এখানে আছে 2r গুণের জন্য যোগ কি আছে 2p গুণের জন্য যোগ এটার হচ্ছে 2q। এবার দেখেন তাহলে এর পাওয়ার p একটা যোগ একটা দুইটা p মানে 2p, একটা কিউ যোগ একটা কিউ দুইটা কিউ 2q, একটা আর যোগ একটা আর দুইটা আর। নিচে কিন্তু সেম আছে a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। আমরা দুইটা এ থেকে একটাই কমন নিব, তাহলে উপরে যা আছে লিখে দেই 2p প্লাস 2q প্লাস 2r, এই প্লাস 2r হবে মাইনাস 2r, প্লাস 2p হবে মাইনাস 2p, প্লাস 2q হবে মাইনাস 2q।
এবার দেখেন a টু দি পাওয়ার, এই যে প্লাস 2p থেকে মাইনাস 2p গেলে থাকে 0, প্লাস 2q থেকে মাইনাস 2q থেকে 2q গেলে থাকে 0, প্লাস 2r থেকে মাইনাস 2r গেলে থাকে 0, a টু দি পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু রাইট সাইড। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।